নমস্কার, গোপা গঙ্গোপাধ্যায়। আজকে এই আপনাদের সঙ্গে সান্ধ্য আড্ডায় আমি একটা ছোট্ট নাটক করি। আমি একাই। আমার মতো করে। কে 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 দরজাটা খটখট খুললো মনে হলো? কে? এই, কে রে তুই? বলতে পারছিস না? না, কে? আশ্চর্য, আজকাল সন্ধ্যে থেকে কেন গা ছমছম করে, পাড়াটার মধ্যে কেমন যেমন আলগোছা ছাড়া ছাড়া ভাব। টিউশন পড়তে যাচ্ছি কলেজ থেকে, বলে সেই যে গেল তো গেল। গত মাসে ওই টিউশনটা দেওয়াটাই ভুল হয়েছে আমার। এই কে রে? সুমি? মামনি? মামনি এসছিস নাকি? উত্তর দিচ্ছিস না কেন? আমি যে কখন থেকে বলছি, শুনতে পাচ্ছিস না? কটা বাজে? কত রাত? এ কি, মুখে কিসের গন্ধ? স্মোক করেছিস? চুপ করে কেন মাথা নিচু করে বসে আছিস? হুম? চুপি চুপি দরজাটা খুলে নিজের ঘরে ঢুকে যেতে চেয়েছিস, তাই তো? কটা বাজে? কটায় ছুটি? মাকে জবাবদিহি করতে হবে না ভেবেছিস? জবাবদিহি তো করতেই হয় বাবা তোকে। আমি তো তেমন মাই না যে তোকে এত সহজে ছেড়ে দেব। কি নেবে জবাব? কি নিতে চাও? হ্যাঁ, স্মোক করছি। গন্ধ শুকবে? দেখো, গন্ধটা দেখো। কি, তুই ড্রিঙ্ক করেছিস? তুই টিউশন পড়তে যাসনি? যাইনি, যাইনি। পথ ছাড়ো, ঘরে যাব। পথ ছাড়বো, ঘরে যাবি, কি করে হবে মা? অনেক কষ্ট করে, অনেক আশা নিয়ে তোমায় বড় করছি, সবকিছু এত সহজ যে নয়। তাহলে কি বলতে চাইছো? বেরিয়ে যাব? আরে বাবা, মেয়েরা ড্রিঙ্ক করলে দোষ, ছেলেরা ড্রিঙ্ক করলে দোষ নেই। এগো এগো, সমাজে তুমি বড্ড পিছিয়ে আছো মা। ঐশী, নির্লিপ্তার মা তো কিছু বলেই না। বলবে কি করে মা? ওনারাও তো বেলেল্লাপানা করেই বেড়ায়। ওনাদের আয়ও অনেক বেশি। বলেছি না, বড়লোক বন্ধুদের সঙ্গে মিশিস না, নৈতিক চরিত্রটা নষ্ট হয়ে যাচ্ছে তোর। একটা মাত্র সন্তান, আশা নিয়ে বড় করছি। আমার হাতটা ধর, সোজা বাথরুমে যা, স্নান কর, নোংরাগুলো শরীর থেকে ধুইয়ে ফেলে তবে ঘরে ঢোক। নোংরা? কিসের নোংরা মা? টিপিক্যাল রুরাল লেডিদের মতো কথাবার্তা তোমার। তাই? রুরাল? তোমার মা ম্যাথামেটিক্সে এমএসসি পাশ করেছে, আজ অব্দি যত অঙ্ক কষেছো তার কাছে, ইংরেজি পড়েছো তার কাছে, টিচারের প্রয়োজন হয়নি। তোমার জন্য আমার চাকরি বাকরি কিচ্ছু করা হয়নি।
কারণ তোমার বাবা চেয়েছেন তোমাকে মানুষ করি আমি সব দিক দিয়ে। মানুষ তো হচ্ছি, হয়নি? মেডিকেল পড়ছি, ফার্স্ট ইয়ার। এরকম একটু একটু হয় মা, একটু একটু হয়। মেডিকেল টেডিকেল তো পড়োনি, তুমি কি করে জানবে এই সোসাইটিটা কেমন? সোসাইটি, সোসাইটিটা কেমন মা? আমি তো তোমার কাছেই জানতে চাইছি, সত্যিকারের সোসাইটিটা কাকে বলে? সমাজটাতে তুমি আমি মিলেই গড়ি সোনা। তোমার বাবা অনেক পরিশ্রম করেন সারাদিন, রাত জেগে কোর্টের কাগজপত্র করেন তৈরি। সকালবেলা উঠে ওই কালো জামতা কোটটা চাপিয়ে কোর্টে বেরিয়ে যান। শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস তার মাথায় গিজ 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 করে আইনের কথা, আইনের মারপ্যাচ, কি করে কেসগুলো জেতা যায়, কেসটা জিতলে পয়সা আসবে, পয়সা আসলে সেই পয়সাটা দিয়ে তোমার শিক্ষাটা, তোমার জীবনটা সুরক্ষিত করতে পারবো। তাই আমরা আনসোশ্যাল, ব্যাকওয়ার্ড। বাহ, ভালো। আমি বলি কি মা, আজকে অবধি যতটা বাড়াবাড়ি তুমি করেছো, এখানেই এর পরিসমাপ্তি লিখে দাও। ধ্যাৎ, তোমার সঙ্গে কথা বলতে আমার ইচ্ছে করছে না। মুডটাকে নষ্ট করে দিও না তো, মুডটাকে নষ্ট করে দিও না মা, ভালো লাগে না আমার। আমি সেজন্য হোস্টেল থেকে ফিরতে চাই না। হোস্টেলে থাকলে আমি অনেক রিল্যাক্স থাকি। হোস্টেলে রাখার পয়সাটা আমরা না দিলে তুমি থাকতে পারতে না মা। যাকে, তোমার সঙ্গে কথা বাড়াতে আমার ইচ্ছে করছে না আজকে, অন্তত কেমন গা গুলিয়ে গুলিয়ে উঠেছে। হ্যাঁ রে, তুই মদের সঙ্গে অন্য কোনো নেশা করিসনি তো? অন্য কিছু? এখন যা চলছে চারিদিকে, এখন তো কিছুতে বিশ্বাস নেই। আজকে কিসের পার্টি ছিল? আগে তো শুনিনি পার্টির কথা। পরশুদিন গিয়েছিলাম, আজকে ফিরলি কেন? হোস্টেলে ঢুকতে পারিসনি তাই? মদ্যপ অবস্থায়? না তার চেয়েও বেশি নেশা, তার চেয়েও বেশি খারাপ কিছু করে এসছিস? ওরে হতচ্ছাড়ি শয়তানি মেয়ে, পাড়ায় কে কে দেখেছে তোকে? তুই হেঁটে বাস থেকে নেমে এতটা রাস্তা হেঁটে হেঁটে এলি মাতালের মতো। কে কে দেখেছে তোকে? কে কে দেখেছে বল, বল তুই। কেউ দেখেনি, তুই হেঁটে আসিনি মা, উবেরে এসেছে। বাবা তো টাকা দেয় আমার হাতে। ও, বাবা টাকা দেয় মাতাল হয়ে উবেরে ফেরার জন্য তোকে? ভালো। আর কি করেছিস? তুই যদি বলি সত্যি কথা সহ্য করতে পারবে? হ্যাঁ, পারবে তুমি? পারবে না। চেয়ারটা ফেলে দিলি কেন বল? আমি তোকে বলেছি তুই সম্পূর্ণ সত্যি কথা বলবি। ফেলে দিয়েছি? হ্যাঁ, দেখো দেখো, আমি তোমায় দেখিয়ে দিতে পারি আমি চাইলে এখন আমি কি কি করতে পারি। কি কি করতে পারিস? তোমার ঘরের সাজানো ফার্নিচার গুলো
এইরকম এরকম 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 করে। চুপ করো, চুপ করো, ধৈর্যের মাত্রা ছাড়িয়ে যেও না, চুপ করো। টেবিল পেটালেই শিক্ষা বোঝা যায় না, টেবিল পেটালেই শিক্ষিত বোঝানো যায় না। ছি ছি, বস, মাটিতে বস। চেয়ারটায় বসার ক্ষমতা তো নেই, আমি দেব না তোকে, পড়া ছাড়িয়ে দেব। স্কলারশিপ পাই, তুমি ভুলে যাচ্ছ? ভালো রেজাল্ট করানোর জন্য ছোটবেলা থেকে সেই রেসে ঘোড়ার মতো দৌড় করিয়েছ। সকাল থেকে রাত অব্দি পড় পড় পড়, জেএনটি র্যাঙ্ক করতে হবে করতে হবে করতে হবে। দিয়ে দিয়েছি, চাহিদা মিটিয়ে দিয়েছি তো, দিয়েছি তো মা। তাহলে আবার কেন, তাহলে কেন এমন করছো বলো মা? তোমাদের সব চাহিদা তো মিটিয়ে দিয়েছি, এবার আমার লাইফটা, লাইফ মেডিকেলের ফার্স্ট ইয়ার লাইফ, আর দেখতে দেখতে ডাক্তার হয়ে যাব। আর তারপর তারপর ওই যাকে পছন্দ একটা বিয়ে করে নেবো। না 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 না, বিয়ে শাদিতে যাব না, এখনকার দিনে মেয়েরা বিয়েতে বিশ্বাসই করে না। তোমার মতো ওই থালা পেতে ঝুড়ি দিয়ে ডেকে খাবার ঢেকে বসে থাকবো টেবিলে? বাচ্চা, না না, এখনকার দিনে ফার্স্ট লাইফটা এনজয় করব, পয়সায় করব, লাইফ এনজয় করব। কথা দিচ্ছি মা, তোমাকে নিয়ে এদিক ওদিক বেড়াতে যাব, আমরা সিনেমা দেখবো, কুলফি খাবো। সবই তুমি প্রলাপ বকছো নেশার ঘোরে। আমি বারণ করেছি এত কথা বলতে। হতচ্ছাড়া মেয়ে, পিঠ ব্যাগটা ছাড়, ছাড়। মা, আমার না খিদে পেয়েছে মা, তোমায় ধরতে আমার ঘৃণা করছে, তাই কোনো খাবার তোমার মুখে তুলে দিতে ইচ্ছে করছে না। তবু তোমার হাতটা ধরছি, তুমি উঠে ওই যে আধখানা পরে শুয়ে আছো, ওঠো, উঠে বাথরুমে গিয়ে স্নান করে মাতলামিটা কমাও। আমি চাই না তোমার বাবা এসে দেখুক এগুলো। কষ্টে মানুষটা মরে যাবে যে। কি হয়েছে তোর মারে, কি হয়েছে তোর? আমরা তো তোকে চেষ্টার কসুরের চেয়েও চেষ্টা দিয়ে বড় করেছি, কত স্নেহ ভালোবাসাতে শাসন শাসন করিনি মা, ওটুকু পড়ানোর জন্য করতে হয়েছিল। কত ভুগতে ভুগতে বড় হয়েছিস, ডাক্তার বাড়ি ডাক্তার বাড়ি, কত রাত অনিদ্রায় কেটেছি, তুই ঘুমিয়েছিস মা। মাথার পাশে বসে বসে তো নোট তৈরি করে রেখেছি, তুই পড়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এটা কি আমার মেয়ে? মা, সত্যি তো মা, এগুলো তো আগে মনে পড়লো না কেন বলো তো? কেন পড়লো না বলো তো মা? ওরা আমায় জোর করলো জানো, বললো চল খুব আনন্দ হবে, তাই তো গেলাম মা। মা গো, আমরা তেমন কিছু কেউ কেটা নই, শুধু একটা স্বপ্ন নিয়ে তোমায় মানুষ করতে চেয়েছি মা। ওঠো, ওঠো, বাথরুমে চলো, স্নান করবে, স্নান করে মাথা ঠান্ডা করে, দেখো মাথা ঠান্ডা করে
একবার ভাব, ভেবে নে, ভেবে নে মা, ভেবে নে। এটা জীবন নয়, এটা এক ধরনের মৃত্যুর সামিল। এটা জীবন নয় মা। ওঠ, ওঠ। এই তো, এই তো উঠে বসেছিস। বাবা আসার আগে চান করে নে। এর বর্ণ বিসর্গ যেন বাবা না জানতে পারে, না জানতে পারে মা। জীবনটা নরক স্বর্গ দুটোতেই ভরে নেওয়া যায়। নরকে কেন যাবি মা? নরকে কেন যাবি? পড়াশোনার জন্য গেছিস, বড় ডাক্তার হবি। কত মানুষ একটা ভালো ডাক্তারের জন্য হাহাকার করে। আমরাই করেছি তোকে সুস্থ করার জন্য, ইঁদুর উদুর ঘুরে বেরিয়েছি ডাক্তারদের। তেমনি তুই এমন একটা ডাক্তার হবি, লোকে তোর কাছে এসে নিশ্চিন্তে তার সন্তানটার চিকিৎসা করবে। আমি তো ভেবেছি তোকে বলবো ডাক্তারি পাশ করার পর, এমডি করার পর আরো পড়তে চাস তো পড়বি। দেখিস পয়সার ফাঁদ খুলে রাখিস না, ওদের জন্য কর যাদের কাছে আমি তোদেরকে নিয়ে গেছি। মানুষের বড় কষ্ট মা, মানুষের বড় কষ্ট। আমরা যদি তাদের কষ্ট দূর করতে না চাই, কি করে হবে? একটা ভালো মানুষ হতে হবে তোকে, তাই তো করতে চেয়েছি তোকে। কেন বুঝিস নি মা, কেন বুঝিস না? এই তো ছোটবেলা থেকে শিখিয়ে এলাম ভালো মানুষ হওয়ার মন্ত্রটা। মা, মা, আমাকে একটু তুমি জড়িয়ে ধরবে মা? এই তো, এই তো জড়িয়ে ধরেছি। মা, আমি অন্যায় করেছি মা, আমি ভুল করেছি, অনেক অন্যায় করেছি মা। আমি অনেকটা অনেকটা ভুল করে ফেলেছি মা। আমি ভুলে গেছিলাম তুমি যে কথাগুলো ছোট্টবেলা থেকে বলেছিলে। হঠাৎ করে কেন ভুলে গেছিলাম জানি না মা। মা আমায় আদর করে দিও আজকে, করে দেবো, খুব আদর করে দেবো। সেই ছোট্টবেলার মতো গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবো। ওঠো, ওঠো, দরজা খুলে বাথরুমে ঢোকো, ঢুকে স্নানটা করো। আমার সোনা মা, সোনা মা আমার। ভুল জীবনে এক আধটা দিন হয়, বারংবার হয় না সোনা, করতে নেই। অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের, এভাবে নষ্ট হতে দিস নি মা, এভাবে নষ্ট হতে দিস। অনেক আশা, চারিদিকে পরিবেশ বড় নোংরা, তার মধ্যে পদ্ম ফুল হয়ে ফুটে ওঠ, পদ্ম ফুল হয়ে ফুটে ওঠ। মা, আমি একটু হাত ধরে বাথরুমে পৌঁছে দেবে মা? আমার শরীরটা ভীষণ ক্লান্ত, আমি অন্যায় করেছি মা, ক্ষমা করে দাও মা, অন্যায় করেছি। এই তো মা, এই তো হাতটা ধরেছি, ওঠো। এই, এই তো উঠে দাঁড়াতে পেরেছ। চলো, চলো, দরজাটা খোলা রেখে স্নান কর মা, দরজাটা খোলা রেখে স্নান কর। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম, আমি অনেক আদর করে ঘুম পাড়িয়ে দেবো, ভাত মেখে আবার সেই ছোটবেলার মতো খাইয়ে দেবো। লক্ষ্মী মা, লক্ষ্মী মা আমার।